আপনারা দেখছেন একুশে টেলিভিশন। জঙ্গিবাদ ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বললেন প্রধানমন্ত্রী। 50টি মডেল মসজিদের উদ্বোধন। সীমান্তবর্তী 7 জেলায় দৈনন্দিন সংক্রমণ বেড়েছে, আরও 18 জনের মৃত্যু, শনাক্ত 625। পরিসংখ্যান ব্যুরোর তথ্য আরও বিশুদ্ধ হতে হবে বললেন পরিকল্পনা মন্ত্রী। বেড়েছে প্রাতিষ্ঠানিক দক্ষতা। তীব্র সেশন জটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, হল বন্ধ রেখে পরীক্ষার উদ্যোগ, বাস্তবায়ন নিয়ে শঙ্কা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্মের নামে জঙ্গিবাদ সৃষ্টি করে মুষ্টিমেয় লোক শান্তির ধর্ম ইসলামকে বিতর্কিত করেছে। সব শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন তিনি। গণভবন থেকে 50টি মডেল মসজিদ ও সংস্কৃতি কেন্দ্রের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, ইসলামিক মূল্যবোধ, সংস্কৃতি চর্চা ও বিকাশই এর মূল লক্ষ্য। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। 2017 সালের 25 এপ্রিল একনেক সভায় অনুমোদন হয় বাংলাদেশে 560টি মডেল মসজিদ ও সংস্কৃতি কেন্দ্র স্থাপন প্রকল্প। 8,722 কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের আওতায় প্রতি জেলায় 4 তলা ও প্রতি উপজেলায় 3 তলা মডেল মসজিদ ও সংস্কৃতি কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয় সরকার। গণভবন থেকে প্রথম পর্যায়ে সারা দেশে নির্মিত 50টি মডেল মসজিদ ও সংস্কৃতি কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধর্মনিরপেক্ষতা ও স্ব ধর্মের অধিকার অক্ষুণ্ণ রাখতে বঙ্গবন্ধু ও তার সরকারের অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী। অপব্যাখ্যা দিয়ে ধর্মের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আমি তো মনে করি সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম, কিন্তু দুর্ভাগ্য আমাদের এই মুষ্টিমেয় লোক জঙ্গিবাদ সৃষ্টি করে, মানুষ হত্যা করে, বোমা মেরে, খুন খারাপি করে আমাদের এই পবিত্র ধর্মের নামে বদনাম সৃষ্টি করছে, যেটা আমাদের ধর্মের পবিত্রতাটাকে শুধু নষ্ট করছে না, এর ইমেজটাও নষ্ট হচ্ছে সারা বিশ্বে। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে যুব সমাজকে রক্ষায় সব শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই সন্ত্রাসের বিরুদ্ধে আমরা যে পদক্ষেপ নিয়েছি, আমাদের এই মাদক, নারী নির্যাতন বা শিশু নির্যাতন বা এই পাশবিকতা, এর বিরুদ্ধেও আমাদের এই সমাজে সচেতনতা সৃষ্টি করতে হবে। এবং এই মসজিদটা আমরা সেইভাবেই তৈরি করতে চেয়েছি, যেখানে সব ধরনের শিক্ষা এবং প্রচার এবং মানুষের মাঝে সচেতনতা এবং ইসলাম ধর্ম সম্পর্কে মানুষের জ্ঞান যেন আরও বৃদ্ধি পায়, সেই লক্ষ্য নিয়েই আমরা এটা করেছি। ধর্ম পালনে প্রত্যেকের স্বাধীনতা নিশ্চিত করার তাগিদ দেন সরকার প্রধান। সূরা কাফিরুনে স্পষ্ট বলা আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়াদ দ্বীন, যার যার ধর্ম শেষে পালন করতে পারবে। কাজে ইসলাম ধর্ম হচ্ছে সব থেকে বড়, মানে আমি বলবো শান্তির ধর্ম, সব থেকে বড় ধর্ম, যে ধর্ম মানুষের অধিকার দেয়, মানুষকে মানুষ হিসেবে নিজেকে তৈরি করবার শিক্ষা দেয়। সেই শিক্ষাটাই সবাই নেবে, এটাই আমরা চাই। মডেল মসজিদ ও সংস্কৃতি কেন্দ্রের মাধ্যমে ইসলামের শান্তির বাণী প্রচার ও জ্ঞান বিজ্ঞান চর্চার প্রসার ঘটবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে ইসলামের বাণী প্রচার হবে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা ভাইরাসের নতুন হটস্পট রাজশাহী সহ সীমান্তের 7 জেলায় সংক্রমণ ঊর্ধ্বমুখী। এদিকে 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে রাজশাহীতে 12 জন, সাতক্ষীরায় 4 জন ও কুষ্টিয়ায় 2 জন। নতুন করে আক্রান্ত হয়েছে 625 জন। এদিকে কোথাও কোথাও শিথিল করা হয়েছে লকডাউনের বিধিনিষেধ। একুশের প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 24 ঘন্টায় 12 জনের মৃত্যু। এর মধ্যে রাজশাহীর 9 জন ও 3 জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। 404 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত 169। দৈনিক সংক্রমণের হার 1.22% বেড়ে দাঁড়িয়েছে 41.84%।
গত এক সপ্তাহের মধ্যেই আমাদের কিন্তু 44%, 42%, 37%, 22%, 24%, 30% এইভাবে কিন্তু আপ ডাউন হচ্ছে। আমাদের স্বাস্থ্য সচেতনতা যদি না আসে তাহলে এটা আমরা যতই লকডাউন দেই, যতই আমরা করি, তাতে কিন্তু আমরা এটা কন্ট্রোল করতে পারবো না। কুষ্টিয়ায় একদিনে ৭৩ জন করোনা শনাক্ত ও মারা গেছেন 2 জন। পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ৩৫.09%। এদিকে জেলার মিরপুরের আজমপুর এলাকায় এক ব্যক্তি সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ ঘুরে আসার পর পরিবারের 3 জন আক্রান্ত হন। এ ঘটনায় ওই এলাকা 7 দিনের জন্য লকডাউন করা হয়েছে। চুয়াডাঙ্গার দামোহদার ভারত সীমান্ত ঘেঁষা 16টি গ্রামে লকডাউন চলছে। একদিনে 80 জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত 37 জন। শনাক্তের হার 46.25%। নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুরে বিধিনিষেধ শিথিল করে লকডাউন আরও 7 দিন বাড়ানো হয়েছে। 350 জনের পরীক্ষায় শনাক্ত 91 জন। শনাক্তের হার 26%। আমাদের আবশ্যিকভাবে বাস্তবায়ন করতে হবে। সাতক্ষীরায় 95 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 48 জন। শনাক্তের হার 50.53%। চাঁপাইনবাবগঞ্জে 823 জনের পরীক্ষায় শনাক্ত 158 জন। সংক্রমণ হার কমে দাঁড়িয়েছে 24.53-এ। ঝিনাইদহে 58 জনের নমুনা পরীক্ষায় 21 জন শনাক্ত। দৈনিক সংক্রমণ হার 36.20%, যা আগের দিন ছিল 27.41%। ঠাকুরগাঁও জেলায় করোনা বিস্তার রোধে চলমান লকডাউনে মাঠে আছে ভ্রাম্যমাণ আদালত। 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 30 জন। রত্না সামান, একুশে টেলিভিশন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর কাছে আরও বিশুদ্ধ তথ্য উপাত্ত চান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, সঠিক তথ্য উপাত্ত না পেলে সরকারের পক্ষে নির্ভুল পরিকল্পনা প্রণয়ন করা সম্ভব নয়। মেহেদী হাসানের রিপোর্ট। পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়নে জাতীয় কৌশল সংক্রান্ত একটি প্রকল্পের সবশেষ পরিস্থিতি জানাতেই বিবিএস এর এই আয়োজন। এতে জানানো হয়, প্রকল্পটির আওতায় তথ্য সংগ্রহ প্রক্রিয়ার আধুনিকায়ন ও কর্মীদের উন্নত প্রশিক্ষণ দেয়া হবে, যাতে বাড়বে বিবিএস এর সক্ষমতা। বিশ্বব্যাংকের অর্থায়নে 2018 সালে শুরু হওয়া প্রকল্পটি শেষ হবে 2022 সালে। অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী বলেন, পরিকল্পনা সাজাতে সরকার অনেকটাই বিবিএস এর তথ্য উপাত্তের উপর নির্ভরশীল, তাই এর বিশুদ্ধতা নিশ্চিত করার কোনো বিকল্প নেই। সরকার কিন্তু আপনাদের কাজের উপরে খুবই কি বলবো নির্ভরশীল। সরকারের আমার হোল মিনিস্ট্রি অফ প্ল্যানিং এর আধার এখানে। আমার জেনারেল ইকোনমিক ডিভিশন যেহেতুই আমরা থিওরিটিক্যাল দিকটা দেখি, কিন্তু ওই যে প্রাথমিক আকরগুলো আপনাদের এখান থেকে যায়, আপনাদের থেকে নেওয়া হয়। সুতরাং এখানে যদি আমরা বিশুদ্ধতার একটা বিষয় আছে। সরকার কোনো তথ্যপাত্র লুকাতে চায় না বলেও জানান মন্ত্রী। অল অ্যাকশনস মাস্ট বি ভেরি ক্লিয়ার অ্যান্ড নোন টু এভরিবডি। হ্যাঁ, দু একটা বিষয় রাষ্ট্রীয় তাৎক্ষণিকভাবে ওই সময়ের জন্য ক্লাসিফাইড হতে পারে, গুরুত্বপূর্ণ হতে পারে, এটা ওনারা বুঝবে। নিরাপত্তা বিষয়ক হতে পারে, যেটা আমরা বলতে পারছি না, চাইলেও বলতে পারছি না, এটা সম্মান করতে হবে। আর বাকি 99% কেসে লুকাবার কিছু নাই। আর ওই যেটা বললাম লুকাবার 1%, এইটা কদিন পরে ইউজলেস হয়ে যাবে। সরকারি কর্মকর্তাদের জনপ্রতিনিধিদের সাথে মিলেমিশে কাজ করারও আহ্বান জানান পরিকল্পনামন্ত্রী। চেয়ারম্যান গ্রামের সম্মানী মানুষ, নির্বাচিত মানুষ, হয়তো IA MA BA পাস নয়, নট নেসেসারি, বাট প্রায়োগিক জ্ঞান ওই এলাকার তার অনেক বেশি আছে, তার কাছে থাকবেন। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। করোনাকালে লন্ডভন্ড শিক্ষাসূচিতে ক্ষতির মুখে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 17 মার্চ বন্ধ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো আর খুলেনি। এই 15 মাসে কোনো পরীক্ষাও হয়নি। এ অবস্থায় সেশন জটের মুখে শিক্ষার্থীরা। হল বন্ধ রেখে পরীক্ষা নেওয়ার ঘোষণা থাকলেও বাস্তবায়ন নিয়ে আছে শঙ্কা। শিক্ষা নিয়ে সাইদুল ইসলামের 5 পর্বের ধারাবাহিকের 4র্থ পর্ব আজ। করোনা সংক্রমণ শুরুর পর গত বছরের 17 মার্চ একযোগে বন্ধ করা হয় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। বন্ধ হয় কলেজ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো। প্রায় 1.5 বছর ধরে ক্যাম্পাসগুলো প্রাণহীন। বন্ধ থাকলেও অনলাইন ক্লাসে পুষিয়ে নেয়ার চেষ্টা আছে, তবে নানা কারণে সবাই সে সুযোগ পাচ্ছে না।
সেমিস্টার ফাইনাল বা ইয়ার ফাইনাল যে পরীক্ষাগুলো সেগুলো অ্যাসাইনমেন্টের মাধ্যমে নিলে মানে ওইটা একদম খেলাধুলা টাইপের একটা কিছু হয়ে যায়, তাতে মেধার সঠিক যাচাই বাছাই হয় না। এরই মধ্যে অবশ্য আবাসিক হল ও ক্যাম্পাস খোলার দাবিতে কয়েক দফা আন্দোলনও করেছে শিক্ষার্থীরা। স্বাস্থ্য সুরক্ষা বড়ই নিশ্চিত করে তারপর আমাদেরকে যথাযথ সময়ে পরীক্ষা নিতে হবে। যেহেতু 15টি মাস চলে যাচ্ছে, শিক্ষার্থীরা মানসিকভাবে অবশ্যই এখানে হতাশাগ্রস্ত হয়ে গেছে আর কি। তো ঢাকা এখন আমাদের মেসে থাকতে হইতেছে হাজার হাজার টাকা প্রতি মাসে খরচ, খাওয়ার খরচ, আর এই হলে থাকলে পরে এটা আর কি হতো না। 1.5 বছরে অন্তত 3টি সেমিস্টার পিছিয়ে পড়ায় ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় তারা। এখনো পরীক্ষা নেয়ও তাহলে হচ্ছে আপনার অন্তর সময় দিয়ে নিতে নিতে আমাদের এই বছর শেষ, তার মানে আমাদের মাস্টার্স করতে 2 বছর শেষ। টিকা দিয়ে ক্যাম্পাস খোলার কথা থাকলেও কবে নাগাদ খুলবে তাও জানা নেই। এটা আমাদের ক্যারিয়ারের জন্য খুবই বড় একটা সমস্যা। আমরা যারা বাইরে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করব বা হলো দেশেই চাকরির জন্য অ্যাপ্লাই করব, আমাদের জন্য খুবই প্রবলেমেটিক একটা ইস্যু। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশেষজ্ঞরা জানান, স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো দ্রুত খুলে দেওয়ার উদ্যোগ নেওয়া জরুরি। অতি দ্রুত এই শিক্ষা পরীক্ষা কিভাবে নেওয়া যায় সেদিকে আমাদেরকে ব্যবস্থা করতে হবে, এবং যারা ক্লাসরুমে অনলাইন ক্লাস করতে পারেনি, বিশেষ করে যারা পরীক্ষা দিতে পারবে না, তাদের জন্য আমাদের বিকল্প একটা পন্থা রাখতে হবে যাতে বঞ্চিত না হয়। সংকট দীর্ঘায়িত হলে সব ভেবেচিন্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সিদ্ধান্ত নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। অতি দ্রুত একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। হাতিয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, কেটে ফেলা হয়েছে হাতের কবজি ও রগ। আবারও আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। বিএনপি জন আতঙ্কে ভুগছে, তাই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন তিনি। নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়ে বিএনপি আবারও প্রমাণ করেছে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। সংবিধানসম্মতভাবে পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের ন্যায় যথাসময়ে নির্বাচন হবে। অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে। কাজে ক্ষমতার পরিবর্তন চাইলে বিএনপিকে নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে। নোয়াখালীর হাতিয়ার ঈশ্বরচর ইউনিয়নে ইউপি সদস্য রবীন্দ্রচন্দ্র দাসকে গুলি করে এবং কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত 2টার দিকে খাসেরহাট ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম আজাদের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আলামিন সহ রবীন্দ্রচন্দ্র মোটরসাইকেলে করে ওসখালীতে বাসায় যাওয়ার পথে হামলার শিকার হন। দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে গতিরোধ করে। এ সময় আলামিন পালিয়ে গেলেও আটকে পড়ে রবীন্দ্র। হামলাকারীরা প্রথমে রবীন্দ্রকে গুলি করে ও পরে এলোপাথারি কুপিয়ে জখম করে হাতের কবজি ও রগ কেটে ফেলে। পরে টহল পুলিশ তার মরদেহ উদ্ধার করে। চাঁদপুরের হাইমচরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো অক্টোবরের মধ্যে গৃহহীনদের কাছে হস্তান্তর করা হবে। বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা চাইথয় খলা চৌধুরীর কাছে ঘরের চাবি হস্তান্তর করেন বাংলাদেশ সেনাবাহিনী কুমিল্লার মেজর তাসনিম ফারহান। হাইমচর নদী ভাঙন কবলিত নিউচর অঞ্চলে গৃহহীনদের জন্য সেনাবাহিনীর 33 পদাতিক ডিভিশনের 44 পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে প্রকল্পের কাজ শুরু হয় 1 এপ্রিল, শেষ হয় 22 মে। এতে 140টি পরিবার বসবাস করতে পারবে। সেনাবাহিনী কর্তৃক নির্মিত আজকে আমরা বুঝে নিয়েছি। আমাদের পরিকল্পনা আছে আগামী অক্টোবরের মধ্যে এখানে 140 পরিবার বাছাই করে এখানে পুনর্বাসিত করা হবে। চাঁদপুর উপজেলার হাইমচর উপজেলায় একটি আবাসন প্রকল্প সম্পন্ন করা হয়েছে, যা আজকে আমরা বেসামরিক প্রশাসনের কাছে হস্তান্তর করছি। এখানে টোটাল 28টি ব্যারাক নির্মাণ করা হয়েছে, যেখানে 5টি করে টোটাল 140টি গৃহহীন পরিবারকে এখানে বাসস্থান ব্যবস্থা প্রদান করা যাবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার কেন্দ্র প্রস্তুত করার প্রক্রিয়া শুরু করেছে সাধারণ শিক্ষা বোর্ডগুলো। আগের ঘোষণা অনুযায়ী 60 দিন ও 84 দিনের ক্লাস শেষে 2 সপ্তাহ বিরতি দিয়ে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা। অটো পাস কিংবা সমন্বয় করে নয়, পরীক্ষা নিতে চায় শিক্ষা বোর্ডগুলো। তবে নজর রাখতে হচ্ছে করোনা পরিস্থিতির উপর। রাজশাহী প্রতিনিধি বদরুল আলম লিটনের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে প্রায় 22 লাখ শিক্ষার্থী এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বসবে। সিলেবাস শেষ করে প্রস্তুতিও নিয়ে রেখেছে শিক্ষার্থীরা।
অপেক্ষা পরীক্ষার তারিখ ঘোষণার। গেল বছরের মার্চ থেকে করোনা সংক্রমণের পর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কোনো পাবলিক পরীক্ষা নিতে পারেনি। তবে এবার প্রস্তুতি চলছে। পরিকল্পনা অনুযায়ী পরীক্ষা কেন্দ্র বিন্যাসের উদ্যোগ নিয়েছে ৮ সাধারণ শিক্ষা বোর্ড। আর এক্ষেত্রে প্রধান শর্ত স্বাস্থ্যবিধি নিশ্চিত করা। পাবলিক পরীক্ষা গ্রহণে সম্মিলিত শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। একটা সংক্ষিপ্ত সিলেবাস ইতিমধ্যে দেওয়া হয়েছে শিক্ষার্থীদের কাছে এবং অনলাইনেও দেওয়া আছে, এবং এই অনলাইনের সংক্ষিপ্ত সিলেবাসের উপর ভিত্তি করে পাবলিক পরীক্ষাগুলো গ্রহণ করার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি এবং সেইভাবে শিক্ষার্থীদের নির্দেশনা দেওয়া আছে। অটোপাস কিংবা সমন্বয়ের ভাবনা থেকে সরে এসেছে শিক্ষা বোর্ডগুলো। আমাদের ইউনিভার্সিটি বা বুয়েট মেডিকেলের সেই পরীক্ষাগুলো পিছিয়ে যাবে, আমাদের সেশন একটু পিছিয়ে যাবে, এবং পরবর্তী সময় আমরা চেষ্টা করব বেশি বেশি ক্লাস নিয়ে সেশন জটটাকে কমানো। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো যে তোমরা পড়াশোনায় থাকো এবং তোমাদেরকে পরীক্ষা দিয়েই এসএসসি এবং এইচএসসি পাশ করতে হবে, এবং আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে ইনশাল্লাহ আমরা পরীক্ষা নিতে পারবো। পরিস্থিতি নিশ্চয়ই অনুকূলে আসবে, আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদের সেই সুযোগ দিবেন। শতভাগ শিক্ষার্থীকে সমতার ভিত্তিতে নির্দিষ্ট সিলেবাস শেষ করেই পরীক্ষা নেওয়া হবে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। করোনা সংক্রমণ ঠেকাতে 50 কোটি ডোজ ফাইজারের ভ্যাকসিন দেবে যুক্তরাষ্ট্র। আর এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। জঙ্গিবাদ ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বললেন প্রধানমন্ত্রী। 50টি মডেল মসজিদের উদ্বোধন। সীমান্তবর্তী 7 জেলায় দৈনন্দিন সংক্রমণ বেড়েছে, আরও 18 জনের মৃত্যু, শনাক্ত 625। পরিসংখ্যান ব্যুরোর তথ্য আরও বিশুদ্ধ হতে হবে বললেন পরিকল্পনা মন্ত্রী। বেড়েছে প্রাতিষ্ঠানিক দক্ষতা। তীব্র সেশন জটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, হল বন্ধ রেখে পরীক্ষার উদ্যোগ, বাস্তবায়ন নিয়ে শঙ্কা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বিকাল 4টায় 21 সংবাদ শিরোনাম দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।